রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমরা সবাই ভালোই আছি। 2 বছর আগে হোলির সময় বৃন্দাবনে গিয়েছিলাম। তো তখন তো আর ভিডিও বানাতাম না যে সেখানে সব কিছু ভিডিও নেব। আমার মেয়ে কিছু কিছু জিনিসের ভিডিও নিয়েছিল, ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, অনেকেই গিয়ে থাকে, আবার অনেকেই যেতে পারে না। তো সেই জন্যেই আমি ভাবলাম গল্পে গল্পে আনন্দটা ভাগ করে নিই। পরিক্রমা দিয়েছি গিরি গোবর্ধন, এটা যমুনার ঘাটে গিয়েছিলাম, মথুরা, ভান্ডিরবন, বংশীবট, মান মন্দির, বারসানা, মানে সব জায়গায় যা হয়েছে। 15 দিন ছিলাম। তো কত কি আর বলবো, চলো তোমাদেরকে প্রথম দিকে আমার কিছু গল্প বলি এই বৃন্দাবনে কি কি হয়েছিল। এটা হচ্ছে রাধাকুণ্ড। রাধাকুণ্ডে বাবাজিটা রঙ্গুলি বানায় রোজের। আমরা জানো তো প্রথম দিন রাত্রে গিয়ে পৌঁছেছিলাম, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। 4:45টার সময় উঠে রাধাকুণ্ডে ডুব মেরে পরিক্রমা দিচ্ছিলাম। 2বার পরিক্রমা দেওয়ার পরে 3বারের বেলা মনে মনে ভাবছি এই গাছপালা পশু পাখি কত ভাগ্য, সব বৃন্দাবনে জন্ম নিয়েছে। তো এটা ভাবার পরে তারপরে আমি আবার এটা ভাবছি আমি সত্যি এখানে এসেছি না স্বপ্ন দেখছি। তো তারপরে আমরা এটাই করি না যে কাউকে বলি চিমটি কেটে দেখতো। দুর্ভাগ্যবশত সেটা আর আমাকে বলতে হয়নি যে চিমটি কাটার কথা। এমন কিছু হয়ে গেল যে আমার পুরো ধ্যান ভঙ্গ হয়ে গেল। কেন বলছি, তো ওটা ভাবতে ভাবতে বানর দেখে ফেলেছিলাম উপর দিকে, আর নিচে পায়ের কাছে কিছু টাইলস ভাঙা ছিল মন্দিরে, সেটা হুঁচুট খেয়ে গিয়ে পায়ের আঙুলে চামড়া কেটে ঝুলছিল আর পুরো রক্তারক্তি হয়ে গিয়েছিল। তো সেই অবস্থায় আরও 2টো পরিক্রমা দিলাম, 4টে হয়ে গেল। তারপরে বাড়িতে আসছি, মানে ওখানে যেখানে আমরা ছিলাম, কোনো হোটেলে ছিলাম না, একজনদের বাড়িতে ছিলাম। তো সেখানে দিদিটা বলছে যে ওখানে একটু হলুদ দিয়ে দাও। আমার বর করেছে কি, যে চামড়াটা ঝুলছে বলে ওটা কেটে হলুদ দিয়ে দিয়েছে। হলুদ দেওয়ার পরে এত জ্বালা করছিল আর আমি রক্ত দেখে ফেলেছি। তো সেখানেই মাথা ঘুরে অজ্ঞান হয়ে গিয়েছি পড়ে গিয়ে। তো যখন জ্ঞান এসছে তখন দেখলাম যে আমি পুরো ভিজে গিয়েছি, এত জলের ছিটা দিয়েছে। তারপরে তো খুব ট্রিটমেন্ট করলো আমার মেয়ে, আমার বর বলছে খুব ভয় লাগিয়ে দিয়েছো। যাই হোক একটু বকাবকিও করলো। তারপরে বলছে তোমাকে আর কোথাও নিয়ে যাবো না। না তাই আর নয়, নিয়ে যাবে না বলেছে, কিন্তু তারপরেও আমাকে সব জায়গা নিয়ে যেত। আর এটা যেন তোমার সঙ্গে প্রায়ই হয়, এটা নয়তো অন্য কিছু কিছু না কিছু হয়। তারপরে যাই হোক চলতে পারতাম না, সব জায়গায় ওই অবস্থায় পা খড়ি খড়ি গিয়েছি। গিরি গোবর্ধনে পরিক্রমা দিয়েছি, মানে অনেক মন্দির গিয়েছিলাম। বাঁকে বিহারীর মন্দিরে যখন পৌঁছাই জানো তো এত আবির এত আবির, আমি তো নিঃশ্বাস নিতে পারছিলাম না। মাস্ক পরার পরেও মনে হচ্ছে যেন আমার দম আটকে আমি মরে যাব। যাই হোক সব কিছুতেই তো মানে যেখানে যেখানে ঘুরেছি পরিক্রমা দিয়েছি সবে রাধে রাধে নাম জপ করতে করতে পার হয়ে গিয়েছি। আর জানো তো আর একটা জিনিস, রাধাকুণ্ডের মধ্যে যে বাবাজিটা রঙ্গুলি বানাচ্ছে তার স্ত্রী আসার পর দেখলাম যে সে হচ্ছে বিদেশি। তো যাই হোক হিন্দিতে একটু আধটু কথা বলছিল, আমার দিকে জিজ্ঞাসা করেছে কোথা থেকে আমরা এসেছি। আমরা বললাম কলকাতা থেকে এসেছি। তারপরে অনেক কথা হলো, কথার পরে আমার মেয়ের খুব প্রশংসা করলো, খুব ভালো লাগলো। আর এই সাধু সন্দেশ কাছে থেকে আর একটা জিনিসও বুঝেছি শুনেছি, তো সেটাই তোমাদেরকে বলছি। বাড়িতে বসেও যদি বৃন্দাবনের নাম নেই, নাম শোনে, তো তারও পূর্ণ হয়। আর যারা যেতে পারে না আর যে যায় সেখানে যদি ওখানে বৃন্দাবনে তাদের সব নাম করে তখন তাদেরও পূর্ণ হয়। তো আমি তো তখন ভিডিও বানাতাম না, নাহলে নিশ্চয়ই তোমাদেরকে বলতাম, তোমাদের নাম নিতাম। যাই হোক আমি এখন তোমাদেরকে সেই সব গল্প বলছি, তোমরা এইসব শুনে নাও। হ্যাঁ জানো তো ওখানে যাওয়ার পরেই বলেছিল যে সাবান মেখে ময়লা তুলতে নেই, মাথা জিরাতে নেই, কারণ চুল পড়বে। তো 15 দিনের মধ্যে 3 থেকে 4 দিন হয়তো সাবান মাখা হয়েছে আর মাথা মাজরানো হয়েছে। তারপরে এই যে কৃষ্ণ বলরাম তার সখারা সবাই মিলে পাথরের মধ্যে স্লিপ চড়তো, দেখো কত সুন্দর তেলতেলে হয়ে গিয়েছে। এই যে আমার মেয়ে দেখো আর 2টো বাচ্চা স্লিপ চড়ছে। আমরা বড়রা সবাই একবার করে ওই স্লিপটাতে বসে চড়লাম। ভাবো দেখি আমরা একটা পাথরে এভাবে চড়লে পরে কি এতটা তেলতেলে হবে? কৃষ্ণের লীলা দেখো কেমন। এদের 3জনকে দেখলেই মনে হচ্ছে যে কি হারে এরা আনন্দটা করছে। পাহাড়ের উপরে এই গুফাটা, এখানে ভামাসুর লুকিয়েছিল আর কৃষ্ণ বধ করেছিল। তারপরে এই যে সামনাসামনি একটা মন্দিরে জানো তো হোলি হচ্ছিল, তো সেখানে গিয়েছিলাম। হোলি সব ফুল দিয়ে সব আবির দিয়ে, আর ওখানের আবিরটা জানো তো এত ন্যাচারাল, এত সুন্দর সুগন্ধ, মিহি, খুব ভালো জানো তো। ওখানে খেললাম আর সবাই আনন্দ করছিল। লাস্টে আমার মেয়ে ভিডিও নিচ্ছিল, আমি তো সেভাবে নাচতে পারছিলাম না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিও আর লাস্টে থাকতে পারলাম না, আমিও নাচতে লেগে পড়লাম। তারপরে আর রাস্তাগুলো জানো তো রাস্তার ধুলো বালি কিছুই দেখা যাচ্ছে না, শুধু আবির আবির, যেন মনে হচ্ছে কুইন্টাল কুইন্টাল আবির ঢেলেছে। তারপরে দেখো এই যে প্রেম মন্দিরে গিয়েছিলাম সন্ধেবেলা, কত সুন্দর লাগছে প্রেম মন্দিরটা। কীর্তি মন্দিরেও এত লাইটিং হয়ে আছে, কিন্তু আমরা পৌঁছেছিলাম বিকেলবেলা, সেই জন্যই এভাবে দেখতে পেলাম না, সেটাও না হলে খুব সুন্দর। হ্যাঁ তারপরে জানো তো প্রেম মন্দিরে যাওয়ার আগেও কি হয়েছে, একটা পায়ে তো চোট পেয়েছিলাম। আর 13 দিনের দিন প্রেম মন্দির গিয়েছিলাম, তো গাড়ি থেকে নেমেই মাথাটা একটু ঘুরছিল, যেন চোখটা ধোঁয়া হয়ে গেছিল। রাস্তায় যে লাল লাল লাইটগুলো থাকে না, সেটা হুঁচুট খেয়ে পড়ে গিয়ে হুমড়ি খেয়ে তো পড়ে গেলাম, পড়ে গিয়ে মুখ নাক সব ছেলাছেলি হয়ে গেল। এবারে তোমরা হাসাহাসি করে এটাই ভাববে তো বা বলা বলি করে যে কানা না চলতে জানে না, না খোড়া,
না গো, কানা খোঁড়া কুঁজা কিছুই নয়। আসলে খালি পায়ে চলা অভ্যাস নেই, আর খালি পায়ে সারা দিন রোদে রোদে হেঁটে হেঁটে এই অবস্থা হচ্ছে। গাড়িতে তো থাকি 10 মিনিট, হাঁটা হয় 1 ঘন্টা, মানে সারাদিন হাঁটাই হচ্ছে সব সময় রোদে রোদে, সেই জন্য এইরকমটা হচ্ছে। প্রেম মন্দিরটা ঘুরে ঘুরে দেখলাম, কত ভিড় দেখো শুধু একবার, আর কত সুন্দর লাগছে। আর এই যে এখানটাতে জানো তো, বিনোদ বাবার আশ্রমের আগে আমরা বসেছিলাম অনেকক্ষণ, তো এখানে রাস্তা জাম ছিল, যেতে পারছে। আর অনেক কুণ্ডে স্নানও করেছি। তারপরে দেখো এই যে বিল্ডিংটা থেকে দেখো রং জল ফেলছে, আমার যেতে গিয়ে আমার মাথায় এমন ওই রং জলটা ফেলে দিল, চটাস করে জলটা লেগে গেল, কি আর বলবো। তারপরে পাশ কাটিয়ে আসলাম, স্মৃতি হয়ে থাকবে বলে নিয়েছিলাম। এই যে দেখো পাটা চোট পাওয়ার পরে ডান পাটা কেমন হয়েছে, 2 দিন বাদে তবু ফটো নিয়েছিলাম। তারপরে দেখো ডান পাটা একটু শুকনো হয়েছে, আর এই দেখো দুটো পাই দেখো বাঁ খড়ি খড়ি হলে পরেও খুব ভালোভাবে দর্শন করেছি, আনন্দ মজা খুবই করেছি। এটা ভেবেই মন আনন্দিত হয় যে বৃন্দাবনে রাধাকৃষ্ণের সঙ্গে হোলির সময়